আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা আল্লাহু তাআলা ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqতুলান্নাক ইলা আখিরিল আয়াহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আযিমু যুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। সম্মানিত মুসল্লি, সুধী ধী সম্পন্ন আমাদের ঐতিহ্যবাহী গ্রামের জ্ঞানী গুণী সম্মানিত তরুণ প্রবীণ নবীন ও উদ্যমী মুসল্লিবৃন্দ, আজকের খুতবাতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই পৃথিবীর প্রথম হিংসা এবং হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে এবং কুরবানি সম্পর্কে কি কি মিথ্যা হাদিস, মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলন আছে এবং কুরবানির গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি এক বিরল মহিমা, যেটা পশু ছাড়াও কুরবানি করা যায়। কিভাবে এই জিনিসগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব কুরবানির পশু সম্পর্কে। প্রথমে আসি, মহান আল্লাহ তাআলা কুরবানি কেমন করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অলি কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির উপরে জাআলনা, আমরা নির্ধারণ করে দিয়েছি, মামসাকান, খুব ছোট মসজিদের তো বিশেষ করে এই একটা অন্তত খুলে রাখেন, যাতে অবশ্য দেওয়া হয়েছে তো এসি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে এসে বসেন, আমি আস্তে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো অবসান করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে অবসান করতে হবে। এমনকি ভাগে কুরবানি চলবে না। কুরবানি নিয়ে কত ঝগড়া আছে আলিম সমাজের মধ্যে, সেগুলো পর্যন্ত আজকে উপস্থাপন করার চেষ্টা করব। এই জন্য অল্প অল্প কথায় শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসে যেটুকু এসেছে প্রসঙ্গক্রমে মিথ্যা জয়ীফ হাদিসগুলো বর্ণনা সুবাদে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। চলেন দেখি, আমরা শুরু করি। প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে কুরবানি করার বিধান রেখে দিয়েছিলেন। তো প্রত্যেক জাতির জন্য, এই জন্য পৃথিবীর প্রত্যেক জাতির মধ্যে এই কুরবানি করার প্রচলন পাওয়া যায়। এমনকি হিন্দু ধর্মেও পশু বলি দেওয়ার রীতি আছে। একদম সরাসরি পাঁঠা বলি শুধু নয়, বড় বড় পূজাতে স্বয়ং বড় বড় ঋষিরা গরু খেয়েছে, এই মর্মে বিভিন্ন পুরাণে লিখিত আছে। আর আমাদের কুরবানিটা কোথায় থেকে এলো? মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি শুনিয়ে দিন, হে নবী আপনি বলে দিন, এই কাহিনী তেলাওয়াত করুন সকলের উপরে, মুসলিম জাতির উপরে, নাবা আবনাই আদামা বিল হক। আর এই যে সত্য কাহিনী, সেটা কি? আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুজন, হাবিল আর কাবিল, যখন তারা দুজন কুরবানি দিল,
ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল, আর কবুল করা হলো না মিনাল আখর, আর একজনের। হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিল। বিভিন্ন রেওয়ায়েতে এবং বিভিন্ন হাদিস এবং বাইবেল থেকে আমরা বিভিন্ন কথা জানতে পারি, সেগুলো আর বললাম না, কারণ এগুলো এত বলে সময় নষ্ট করব না। কুরবানি দিয়েছিল একজন পশু আর একজন তার কৃষি খেতে। তবে মন থেকে যারটা দিয়েছিল এবং খুশি মনে আল্লাহ তাআলা তারটা কবুল করেছেন। এই কবুল করেছে কেন? এই জন্য ক্বালা লা আকুতুলান্না, এক ভাই বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেছেন যাদের কুরবানি কবুল হবে তারা কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, তাদের কথা কেমন হবে, এই বিষয়ে আবার মহান আল্লাহ তাআলা বলেছেন যে আপনি, তার ভাইয়ের মাধ্যমে বলে নিচ্ছে যে আপনি যদি আমার দিকে হাত প্রসারিত করেন হত্যা করার জন্য, আমি আপনাকে হত্যা করব না, আমি আপনাকে হত্যা করব না। আপনি যদি আমার সাথে ঝগড়া করতে আসেন তাহলে আমি আপনার সাথে ঝগড়া করব না। অনেক বড় আয়াত। আচ্ছা, আমি এখানে রাখলাম। সরাসরি আল্লাহর ভাষায় কি বুঝলেন? এতটুকুন আমার মূল লক্ষ্য উদ্দেশ্য বলার, যে কুরবানি কবুল হয়েছিল এই হিংসায় মূলত হত্যা সংগঠিত হয়েছে। এটাই হচ্ছে মেইন কজ বা মেইন কারণ এটাই। তাহলে কুরবানিটা কবুল হওয়া এটা সম্পূর্ণ তাকওয়ার বিষয়। আমরা ইনশাআল্লাহ ঈদের দিনে সেটা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তো আমাদের কুরবানি মানে আমরা যেই পশু কুরবানি দিচ্ছি এটা কার সুন্নাত? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা গত সপ্তাহে আমরা বলেছি, কিন্তু এই কথাটা আয়াতটা বলিনি। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হে ইব্রাহিম শোনো, কি সেটা আমি আহ্বান জানাচ্ছি বিশ্ববাসীকে, এই যে তোমার এই সুন্নাত এটা ইনশাআল্লাহ জারি থাকবে। আল্লাহ তাআলা বললেন আখিরিন, কিয়ামত পর্যন্ত একদল মানুষ তারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা পশু জবাই করবে। কেন করবে পশু হত্যা? কেমন? ধম্মং শরণাং গচ্ছামি বুদ্ধং শরণাং গচ্ছামি, বৌদ্ধ ধর্মসহ কিছু জৈনবাদের ধর্মগুলোতে পশু হত্যা মহাপাপ, 1 নাম্বার কবিরা গুনাহ। আমরা যেমন সেরেক করলে সে ইসলামে থাকে না, ঠিক এইরকম 1 নাম্বার ফরজে আইন যেই বিধান বৌদ্ধ ধর্মে, সেটা হচ্ছে পশু হত্যা করা যাবে না। তো তারা জানে না, গৌতম বুদ্ধ সহ হিনজানের তারা ঝাড়ু দিয়ে যেত যাতে পায়ের তলে কোনো জীব না মারা যায়। আসলে তাদের ধর্ম যে ভুল ছিল এটা এখন আমরা প্রমাণ পেয়ে যাচ্ছি। কিভাবে? আমরা নিঃশ্বাসের মাধ্যমে, আমরা যে নিঃশ্বাস নেই সেই নিঃশ্বাসের মাধ্যমে কয়েক কোটি জীব আমরা প্রতিদিন মেরে ফেলি। তো কুরবানি সুন্নাতু আবি ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের। এখন কুরবানি যেহেতু সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের, এটা ফরজ না সুন্নাতে মুআক্কাদা, এ বিষয়ে অনেক ঝগড়া আছে। ঈদের দিনে অবশ্যই আমরা বলার সময় পাবো না। আপনারা যেটা বলেন, কোরআনের সবচাইতে ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং নাহার করুন মানে উঠে যখন ছুরি মারা হয় তখন নাহারুন মানে হচ্ছে প্রবাহিত হয়, তো রক্ত গলগলিয়ে বের হয়ে আসে, নাহার করুন।
আজবাহু শব্দটাও এসেছে, মানে জবাই করা। আমরা ইনশাল্লাহ কিভাবে জবাই করবেন, কিভাবে গোশত বন্টন করবেন, এই দুটা বিষয় ইনশাল্লাহ আমরা ঈদের দিনে প্র্যাকটিক্যাল সহ জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এগুলো কথা এসেছে, এই কুরবানি কথা এসেছে। তো এই যে জবাই করা বা নাহার করা, এটা কি ওয়াজিব? পৃথিবীর হানাফি সমাজের হানাফি আলিমদের মধ্য থেকে এবং পৃথিবীর আধুনিক যারা বড় বড় আলিম তারা বলেছেন ওয়াজিব। যেমন ইবনু ওসাইমিন রহিমাহুল্লাহ, তারপরে আপনার ইবনু তাইমিয়া, তারা ওয়াজিব বলেছেন। আলবানী রহিমাহুল্লাহ তারা তাদের ফতোয়ার কিতাবে বলেছেন ওয়াজিব, বিভিন্ন দলিল এনেছেন। এইমাত্র আমার মনে পড়ছে ইবনু ওসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়ানহার, যেহেতু আগেরটা হচ্ছে ওয়াজিব সলাত আদায় করা, ফাসাল্লি লি রব্বিকা আপনার প্রভুর জন্য সলাত আদায় করুন, ওয়া এবং ওয়ানহার, আনহার মানে হচ্ছে নাহার করা, জবাই করা। তাহলে কুরবানি করা এটা ওয়াজিব, কারণ সলাতের পরে এর স্থান, সলাতের পরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারকা আবু বকরিন ওয়া ওমর ওয়া আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কুরবানি ছেড়ে দিয়েছেন। যদি ওয়াজিব হতো তাহলে তো কুরবানি ছেড়ে দিতেন না, তাও আবার 3 জন, কারা? এরপরে এই জন্য আমরা সুন্নাতের চাইতেও বেশি গুরুত্ব দিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে যেটা, তার উপরে আমল করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সামর্থ্য রাখে, যে ব্যক্তি সামর্থ্য রাখে, যার শক্তি আছে, টাকা আছে, ওয়ালা মিযাহি, সে কুরবানি করলো না, তাহলে কি করবে? ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মাঠের ধারে কাছে না আসে। সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না করে, তার ঈদের মাঠে আসার নিষেধ বলবো না, অনুৎসাহিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে সিগাটা ব্যবহার করেছে, অবশ্যই যেন সে না আসে। তার জন্য তাহলে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তায়েফে মার খেলেন, আপনারা গত সপ্তাহে মনে হয় শুনলেন, রক্ত জমাট বেঁধে জামার সাথে পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল, খোলা যাচ্ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ধুচ্ছিলেন, বারবার জমাট বেঁধে দলা দলা হয়ে গিয়েছে। আবার উহুদের ময়দানে তিনি যেই দাঁত শহীদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আঘাত পেয়েছিল, তারপরেও দোয়া করেছিলেন হেদায়েতের। কিন্তু খন্দকের যুদ্ধে আসরের সময় এত 10,000 মানুষ তীর মারছে, তো হঠাৎ করে 10,000 সৈন্যবাহিনী এসে দেখে বিশাল বড় গর্ত, ওই গর্ত পার হয়ে আর যেতে পারছে না। তো ওপার থেকে বারবার তীর মারছে, এত তীর মারছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলেই আসরের সালাত কাজা হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন এবং দোয়া করলেন, আল্লাহ তুমি তাদের ঘর বাড়ি এবং তাদের কবরকে আপনি আগুন দিয়ে ভস্ম করে দিন। তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন বুখারীর হাদিসে যে আমার জীবনের অন্যতম কঠিন দিন উহুদের দিন, তারপরে তায়েফের দিন। সেই দিনও বরদোয়া করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ওয়াক্ত সালাত ছুটে যাওয়ার কারণে তিনি বরদোয়া করলেন 10,000 মানুষের বিরুদ্ধে। 10,000 মানুষ একবারে মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছিল। অনেক বড় কাহিনী,
সেই সময়ও মানুষেরা কিন্তু কুরবানি করেছে। একাধিক সাহাবীদের পেটে পাথর বেঁধে রাখলেন। তো একটা বিশাল বড়, বুখারীর হাদিসে এসেছে, বিশাল বড় পৃথিবীর সকল মাগাজি মানে যুদ্ধের অধ্যায়ে এসেছে, বিশাল বড় একটা পাথর বের হলো, বিশাল বড়। সাহাবীরা ভাঙতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তিন পরা ঢিলে ঢালা জামা পরেছিলেন, কিন্তু পেটের ভিতরে দুটা, কোনো হাদিসে দুটা, এটাই বেশি সহিহ, কেউ কোনো রিওয়ায়েতে তিনটা, তো দুটা পাথর বেঁধে রেখেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলচা বা কোদাল নিয়ে আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে যখনই একটা মেরেছে পাথরের উপরে, গোটা বড় পাথর যেটা অনেকেই ভাঙতে পারছিল না সেটা ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মাটি কেটেছিলেন যে এভাবে একটু বাঁকা হয়ে যাচ্ছিল। মাত্র 10 দিনে প্রায় 7 কিলোমিটারের একটা পরীক্ষা খনন করার মতো এত বেশি কষ্ট করতে হয়েছিল। সকল সাহাবীরাই প্রায় পাথর বেঁধেছিলেন, তাদের খাবার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে যেই পাথরে বাড়ি দিয়েছেন, পাথর একটু ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে উঠলেন। সকল সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি এই যে রুম, আমি দেখতে পাচ্ছি 3 বার এরকম করেছিলেন, আমি দেখতে পাচ্ছি এই যে পারস্য ইরান, আর আমি দেখতে পাচ্ছি ইয়ামান, এটা আমরা জয় করব। সুবহানাল্লাহ। সাহাবীরা জোরে আল্লাহু আকবার বলে উঠলেন। কিন্তু প্রথম যেই বাড়িটা দিয়েছেন অথবা তার আগে পরে যখন বাড়ি দিয়েছেন, মাটি কাটার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর পড়ে গিয়েছে, পেট থেকে পড়ে গিয়েছে পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে রাখা দেখে একজন সাহাবীর খুব দয়া হয়েছে। তিনি তার ওয়াইফের কাছে যেয়ে বললেন যে যা আছে তা দিয়েই আল্লাহ রাসূলের জন্য কিছু খাবার তৈরি করো। সামান্য একটু খামির ছিল, রুটি, আর হচ্ছে একটা ছোট্ট ছাগল। সেই ছাগলটা জবাই করে ওয়াইফ আবার শিখে দিচ্ছেন, এটাও সহিহ হাদিস, ওয়াইফ আবার শিখে দিচ্ছেন রাসূলের কানে যে বলবেন যে কয়েকজন সাহাবী যেন নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কথা শুনে একবারে 1400 জন সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। আর যেই সাহাবী দাওয়াত দিয়েছেন তিনি তো দৌড়ে বাড়িতে গেলেন, যে বললেন যেটার জন্য আমরা ভয় করছিলাম সেটাই তো হয়ে গেল। আমি আসতে বলেছি কয়েকজনকে, আর এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন। যখনই এই কথা শুনেছে, স্ত্রীর কেমন ঈমান দেখেন। স্ত্রী বলছে, তুমি কি বলেছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের খাবার অল্প আছে, কয়েকজনের খাবার আছে? তখন ওই সাহাবী বললেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম। তখন ওই সাহাবিনী মানে তার স্ত্রী তখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহর কসম, রাসূল যদি দাওয়াত দিয়ে থাকেন তোমার আর চিন্তা করতে হবে না। এক এক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাড়িয়ে দিলেন, আর বলেছিলেন ঢাকনা উঠাবে না। বিসমিল্লাহ বলার কত বরকত। 1400 জন সাহাবী পেট ভরে খেয়েছে। ছোট্ট একটা ছাগল আর কয়েকটা রুটি কখনোই শেষ হয়নি। এই জন্য ওই সাহাবী অবশ্য পরে অহংকার করে বলতেন, আল্লাহ আমার বাড়িতে সমস্ত মানুষের খাবার মেহমানদারি করিয়েছেন আর নবীর মজেজা প্রকাশ করেছেন। সম্মানিত দিনী ভাই, তাহলে কুরবানিটা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে রাখা। যারা কুরবানি দিতে পারবেন না তাদের জন্য কুরবানিটা, কুরবানি না দেওয়াটাই তাদের জন্য কুরবানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযিমু যুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, যে তোমরা মোটা তাজা কুরবানি দাও, সবল স্বাস্থ্য কুরবানি দাও, যাতে করে এটা সিরাতন মানে হচ্ছে ফুল সিরাতে
তোমাদের বাহন হতে পারে, তার উপরে সোয়ার হয়ে টকবগিয়ে ছুটে তোমরা যেন জান্নাতে যেতে পারো। এই হাদিসটা কি জয়ীফ? আপনারা তো সুবহানাল্লাহ বললেন না। আসলে এই হাদিসটা কি মিথ্যা নয়, ভীষণ দুর্বল হাদিস। তালখিসুল হাবির সহ অন্যান্য ইয়াতে এসেছে। তবে বড় মোটা তাজা কুরবানি দেওয়া, বড় কুরবানি দেওয়া এটা অবশ্যই সোয়াবের কাজ, এবং সেটা করতে হবে যে পরিমাণ আপনি সামর্থ্য রাখেন সে পরিমাণেই আপনাকে দিতে হবে, কনজুসি বা কৃপণতা করা যাবে না। কিন্তু এই হাদিসটা এই হাদিসটা মিথ্যা বা এই জন্য দুর্বল এই হাদিসটা যে ওই কুরবানির পশুর উপরে চড়ে আপনি ফুলসিরাত পার হবেন, বিষয়টা এরকম নয়। আরও দু একটা মিথ্যা হাদিস আমাদের সমাজে প্রচলন আছে, একটু শুনেই আসি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি। ঈদের দিনের কুরবানি করার মতো এত প্রিয় আমল আদম সন্তানের আর কোনো প্রিয় আমল নেই। আল্লাহ তাআলার কাছে যত প্রিয় আমল, আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে মিন ইহরাকিদ দামাই, যে রক্ত প্রবাহিত করা, জবাই করা, কুরবানি দেওয়া। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, আর নিশ্চয় কিয়ামতের দিনে আনা হবে তার শিং, কুরবানির শিং, ওয়াশআরিহা, এবং কুরবানি কৃত জন্তুর চুল, ওয়াজলাফিহা, এবং হাড় হাড্ডি আনা হবে। ওয়া ইন্নাদ দামা, আর নিশ্চয় কুরবানির রক্তটা লায়াকউ মিনাল্লাহি, অবশ্যই মাটিতে পড়ার আগেই, ক্বাবলা ইয়াকা বিল আরদ, যে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে সেটা চলে যায়। রাওয়াহু ইবনু মাজাহ ওয়া তিরমিজি, এই হাদিসটা ইবনু মাজাহ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। ফাতিবু বিহা নাফসান, তাই তোমরা ভালো কুরবানি দাও, বড় মোটা তাজা কুরবানি দাও। কুরবানি ভালো দান, এতে আপত্তি নেই, কিন্তু এই হাদিসটা আবার মিথ্যা। কুরবানিকৃত বস্তু, কুরবানির পশুর চামড়া, হাড্ডি, রক্ত, এগুলো কোনোটাই আল্লাহ তাআলার কাছে যাবে না। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে নিশ্চয় তোমাদের কুরবানিকৃত পশুর ইয়ানালাল্লাহা লুহুমুহা, তার গোশত কখনোই পৌঁছে না, ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু তোমাদের অন্তরের আল্লাহ ভীতি, তোমরা কোন নিয়তে কুরবানি দিচ্ছ এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও কিছু হাদিস বর্ণনা করেছেন যেগুলো জয়ীফ। সংক্ষিপ্ত আকারে বলছি, বিকুল্লি শাআরাতিন হাসানিন, আপনারা জানেন কুরবানির জন্তুর চুলে চুলে সোয়াব আছে, হাদিসটা মিথ্যা, হাদিসটা নিতান্তই জয়ীফ। ফিত্তিবরানি হাদিসটা এসেছে ফাসসুফুফু ইয়া রাসূলুল্লাহ বিকুল্লি শাআরাতিন মিনাস সুফুফি হাসানাতিন, মিশকাতে এসেছে এই হাদিসটাও জয়ীফ। তবে এটা নিশ্চয় যে কুরবানিকৃত, আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। তিবরানিতে যে হাদিসটা আছে সেটাও অবশ্য জয়ীফ। মান যাহা তাইয়িবাতান নাফসান মুহতাসিবান, যে ব্যক্তি সহি নিয়তে কুরবানি করলো, লাউযহিয়াতাহু কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই কুরবানিটা জাহান্নামের পর্দা হয়ে যাবে। এই হাদিসটাও জয়ীফ। তাহলে এত কিছু হাদিস জয়ীফ হলো, তাহলে কি কুরবানির গুরুত্ব নেই? কেন গুরুত্ব নেই? গুরুত্ব অবশ্যই আছে। গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বলে গুরুত্ব বোঝাতে হবে? আল্লাহ বলেছেন অলিকুল্লি উম্মাতিন জাআলনা,
আমি প্রত্যেক জাতির জন্য এমনকি পিপিলিকারাও গরু ধরে নিয়ে আসে। পিপিলিকাদের মধ্যে যারা আপনারা জুলজি পড়েছেন দেখবেন, না হলে নেটে যা চার্জ দিবেন, পিপিলিকারাও অন্য দল থেকে গরু ধরে নিয়ে আসা, ছিনতাই করে নিয়ে আসা, ভালো করে খাওয়ায় দুধ দোহানোর জন্য, তারপরে তারা ওকে জবাই করে। সম্মানিত দিনী ভাই, কুরবানি করা ইট ইজ ইনহারেন্ট ইনস্টিংক্ট, মানুষের সহজাত প্রবৃত্তি। কেউ না কেউ কোনো না কোনোভাবে কুরবানি করে থাকে, কুরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আর তাকাররুবু ইলাল্লাহ, কোনো জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাওয়া। আর আমাদের সবচাইতে বড় কুরবানি হচ্ছে আমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের সাধ্য অনুযায়ী কুরবানি করি। প্রায় 10টা হাদিস আছে বিকাবশাইনি, আমরা এটা জানবো ইনশাআল্লাহ। বিকাবশাইনি হামলাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কুরবানি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কুরবানি করেছেন, কিভাবে তিনি, এমনকি আশহাজিহা বিহাজারিন, আপনার স্ত্রীকেও কুরবানির দিনে আপনাকে সাথে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশহাজিহা বিহাজারিন, ইয়া আয়েশা হালুম, আয়েশা এদিকে আসো আর আমাকে দাও ছুরি। আশহাজিহা বিহাজারিন, আর পাথরে ধার দাও। সুবহানাল্লাহ, আমরা ঈদের দিন এটা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় দয়ালু ছিলেন, একটা কুরবানি দেবার সময়ও তিনি পশুর যেন কষ্ট কম হয় এই জন্য অনেক ধারালো করতে বলেছেন। পৃথিবীর কোনো পশুপ্রেমী কোনো দিন এই চিন্তা করেনি যে যখন পশুকে মেরে ফেলা হবে তখন খুব আস্তে করে মেরে ফেলা যেন হয়। আর রক কাটার কথা হাদিসে এসেছে, আমরা ইনশাল্লাহ জানবো। 2টা জিনিস জানবো, যে কিভাবে বন্টন করতে হবে। 3 ভাগ করা ওয়াজিব নয়, কেন? 3 ভাগের মধ্যে কম বেশি করতে হবে, আবার 3 ভাগ না করলেও হবে, এমন কথা যারা বলছে তাদের কথাও ঠিক নয়। কেন? আমরা কোরআন হাদিস থেকে জানবো। এবং আপনার কুরবানি চেষ্টা করবেন ছোটবেলা থেকে, যদিও বা আমি কুরবানি করে অভ্যস্ত না, তারপরেও চেষ্টা করি, দূরে ছিলাম, এইবারে দেখি চেষ্টা করব ইনশাল্লাহ নিজের কুরবানিটা নিজে দেওয়ার। তো কি আপনি আপনার কুরবানি দেবেন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা, তিনি নিজের কুরবানি যখন নিজে দিচ্ছিলেন তখন ওই আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত থেকে একটা দুম্বা ভেড়া পাঠিয়েছিলেন। এই জন্য দুম্বা, ভেড়া বা ছাগল নাকি গরু নাকি উট, কোনটা কুরবানি দেওয়া বেশি উত্তম, এই নিয়ে আবার ঝগড়া আছে। আজকের শিরোনাম দিয়েছি যতগুলো ঝগড়া আলা মাসালা কুরবানি সম্পর্কে। সবচেয়ে বড় একটা ভুল ধারণা আমাদের সমাজে বিদ্যমান হয়ে গিয়েছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে না। এই কথাটা মোটেও ঠিক নয়। তবে পৃথিবী উল্টা গেলেও এটাই সত্য যে আপনি যদি একা একই কুরবানি দিতে পারেন, আফযাল মিন যালিক, পৃথিবীর অন্য সকল পদ্ধতি থেকে আপনারটা বেশি উত্তম হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি বই এনেছি, এখানে সকল হাদিসগুলো এনেছি, আপনারা দেখে যাবেন, প্রয়োজন হলে বসে শিখে যাবেন। এবং আমার কাছে আরবি বই ছাড়াও কুরবানির বিষয়ে ইনশাআল্লাহ অবশ্যই আমি আশা করছি 5টার বেশি বই পাবেন আমাদের বাংলাদেশে যারা লিখেছেন কুরবানি সম্পর্কে। যতদূর আমি কোরআন হাদিস পড়েছি, জেনেছি, তার মধ্য থেকে আমি এই মাসালায় আমার উস্তাদজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার উস্তাদজি গালিফ স্যারের বিরুদ্ধাচারণ করে আমি বলি কুরবানি ভাগে দেওয়া যাবে। কেন যাবে? অসংখ্য হাদিস আছে, এই জন্য যাবে। সম্মানিত দিনী ভাই, তবে অবশ্যই একজন মুত্তাকির জন্য উচিত হবে এই যে সে যেন ভালো মানুষের সাথে কুরবানি দেয়। যদি ভাগে দেয় তাহলে সে যেন ভালো মানুষের সাথে কুরবানি দেয়। ভাগে কুরবানি দেওয়ার আরও অনেকগুলো কাহিনী আছে, অনেক যুক্তি আছে, তর্ক আছে, এগুলো তো এত বলার সময় থাকবে না। তো অনেকেই বলে কি একটা জীবন
7 জনের মধ্যে কিভাবে ভাগ করে দেওয়া যাবে? এটা কি কুরবানি কবুল করার মালিক আপনি নাকি আল্লাহ? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে ছিলেন তখন কুরবানি দিয়েছিলেন উঠে 10 জন মর্মে বেশি হাদিস আছে। কওল আর আফআল মানে যে কাজ করবে তারই কাজের দাম বেশি না কথার দাম বেশি? পৃথিবীর সকল আলিমেরা একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আর যা করতে বলেছেন, যেটা করতে বলেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। আবার আপনি যদি মনে করেন যে সফরে কুরবানি ছিল, মুকিম অবস্থায় কেউ কোনো দিন দেয়নি, তাহলে আবার আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কি এই যে তায়াম্মুম আমরা করি না, তায়াম্মুম এটা তো সফরে নাজিল হয়েছিল আয়াতটা, তাহলে আমরা বাড়িতে বসে কেন তায়াম্মুম করি? ইত্যাদি ইত্যাদি মাসলা মাসাইল যেগুলো মানে ফিকহি বিষয়, এগুলো বেশি আপনাদের মাথায় ঢুকলেও এভাবে বলা উচিত হবে না। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে গোশত বন্টন করতেন এবং এমনকি চামড়া পর্যন্ত দিতে নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে কিভাবে মিসকিনদেরকে, এমনকি আপনি যার কাছ থেকে কাজ করে নেবেন, সেগুলো আমরা ইনশাল্লাহ জানবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবেন। সম্মানিত দিনী ভাই, আরেকটা জিনিস, কুরবানির ঈদের দিন ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। এই যে 10 দিন, বারবার বলছি, 10 দিনের শপথ আল্লাহ তাআলা কোরআনের আর কোথাও করেননি। বিভিন্ন জায়গাতে 8 অথবা 12 জায়গাতে, এইমাত্র আমার মনে পড়ছে না, আল্লাহ তাআলা সময় সংক্রান্ত শপথ করেছেন। কিন্তু 10 দিনের ইবাদত এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত এতটাই গুরুত্বপূর্ণ, এমনকি গতকালকেও 2 জন আলিমের সাথে ঝগড়া না, মত বিনিময় করতে করতে আগে যেটা জানতাম যে এই 9 দিন এক লাগারা বা এক টানা সিয়াম থাকা যাবে না, এই হাদিসটা এখন কেউ কেউ হাসান বলছেন, সহি বলেছেন। তার মানে এই 10 দিন 9 দিনও সিয়াম থাকা যাবে। সম্মানিত দিনী ভাই, আমি বা আপনি বা একজন জ্ঞানী বা পৃথিবীর যে কোনো মানুষের ইসলাম মানার মূল বৈশিষ্ট্য কি থাকবে? যখন আপনি কোরআন এবং সহিহ হাদিস পাবেন সেটা মানবেন, আর আগেরগুলো পৃথিবী উল্টা গেলেও যাই হোক না কেন সেটা আপনি ছেড়ে দিবেন। কোরআন হাদিসের এটাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হজে গিয়েছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফরাদ হজ করেছেন। পৃথিবীর সকল আলিম সবাই বলেছেন তামাত্তু মানে একসাথে হজ, যেটা উমরা এবং মূল হজ, সেটা করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আশাও করেছিলেন। কিন্তু ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছে সেটা বেশি উত্তম। আর একজন সাহাবী বলছেন, আপনার বাবা তো এটা করতেন না, আপনার বাবা তো তামাত্তুকে বেশি ভালোবাসতেন বা তামাত্তুকে উত্তম বলেছেন। সঙ্গে সঙ্গে খেতে যে বললেন, আমি বলছি রাসূলের কথা আর তুমি বলছো আমার বাবার কথা? আমার বাবা বড় না রাসূল বড়? ইমানি জজবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন যেই হাদিস এবং কোরআন এবং হাদিস থেকে যেটা আমরা সত্য জানব সেটা আমরা তাৎক্ষণিক মেনে নিব। শর্ত শুধু একটাই, কোরআন এবং হাদিসে থাকতে হবে। আবার সকল হাদিসে থাকলে হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি ঈদের সময়, ঈদের দিনে, আজকে আমি একটা ভিডিও দিয়েছি আল্লাহর ঘরে যেই দিন আমি ঈদের নামাজ পড়ছিলাম, তখন মহিলারা অবশ্যই ঈদগাহের মাঠে কেন যাবে এই মর্মে হাদিসগুলো বলছিলাম আর দেখাচ্ছিলাম আল্লাহর ঘরে সকল মহিলারা কিভাবে তাওয়াফ করছিল। তো ফজরের পরে আমরা তো কোনোদিন জানি 2 অথবা 3 বা আমি মদিনায় আর মক্কাতে ঈদের মাঠে নামাজ পড়েছি। ফজরের রাত 3টার সময় উঠে গিয়েছিলাম। ফজরের সর্বোচ্চ 20 মিনিট অথবা 15 মিনিট পরে সূর্য উঠল, তার কিছুক্ষণ পরেই
একদম বলে দিলেন কুমু সাবু সুফুফাকুম বা কুমু লিসসালাহ, এভাবে তখন বললেন। আর এরই আগে কোনো কথা বলেননি। ওয়ালা নিদা ওয়ালা আযানা, ডাকাও যাবে না, ওয়ালা ইকামাতা ওয়ালা আযানা, আর একামত কি বলে এটাকে, আজানও দেওয়া যাবে না, নিদা ডাকাও যাবে না, আসো 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 আসো, আগের থেকে আপনাদের জানতে হবে। ইনশাআল্লাহ যদি আল্লাহ বেঁচে রাখেন, এই একই কথা বলেছিলেন গোস্ত ফ্রিজে রাখার সময়, যদি বেঁচে রাখেন আমরা যত তাড়াতাড়ি পারি করব। তারপরেও আমাদের গ্রামের যারা মাথা মুরব্বী চিন্তাশীল ব্যক্তি তারা বারবার বৈঠক করার মাধ্যমে সম্ভবত 7টায় জামাতের কথা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। সলাতের পরে 7:30টায় জামাতের কথা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। একবারে কোনো জিনিস পরিবর্তন হয় না, এটাও সত্য। আমি যখন প্রথম আহলুল হাদিস হই, আল্লাহর কসম আমার কথা বলি, কেন বলবো না বলেন? আপনার যখন কোনো কিছু হবে, ইমাম মানে কি নেতা, ইমাম মানে কি, আপনি আমার কথা শুনবেন, মানুষের কথা বলবো কেন? 2005 সালে আমার মনে আছে একাধিক মানুষ এখনো জীবিত আছে, এই যে সামান্য মোনাজাত নিয়ে বেঁধে রেখেছিল আমাকে, মসজিদের মধ্যে খুঁটির সাথে বেঁধে রেখেছিল। কারণ একটাই, তখন ছোট 42টা হাদিস নিয়ে গিয়েছি, মোনাজাতের পরে যে মাসা করা যাবে না, মোনাজাত তো করাই যাবে না, মোনাজাতের পরে 2 হাত দিয়ে কি সুন্দর করে গালে চুমু দেন না, হাতে চুমু দেন না, এটাও করা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। তো যখন নতুন কথা মানুষে শুনবে এরকম মনে হবে, কিন্তু আসলে কোরআন হাদিসে থাকলে আমাদের কি, আর কোরআন হাদিসে যদি পাওয়া যায় সেটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। তাই সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আসতেন, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, সালাত আদায় করার জন্য। আপনারা যত দ্রুত আসবেন সালাত আদায় করার জন্য, এসে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পড়বেন। ঈদের দিন থেকে আরো 3 দিন তাকবীর। আচ্ছা আপনি বলেন, গত শুক্রবারে আমি আল্লাহর জন্য বলছি, আমি নিজেও আমল করিনি, তবে তাকবীর বলেছে। তবে কিছুক্ষণ আগেই হাট দিয়ে আসলাম, কি বলে রানীনগরের বাজার দিয়ে আসলাম, আমি করিনি, করা উচিত ছিল, আর যদি করতাম তাহলে মানুষে আবার পাগল বলতো। কিন্তু সাহাবীরা এই দিনগুলোতে হাটে যে বাজারে যেতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিতেন। কই, আমি তো বাজারে আসার সময় তাকবীর দিলাম না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। আপনারাও সালাম দিবেন, কোনো মুসলিম ভাইকে সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া করুন। এই 10 দিনের বিশেষ আমল এটা। আর অবশ্যই কোনো অবস্থাতেই যেন আরাফার সিয়াম ছুটে না যায়। আরাফার সিয়াম নিয়ে এত বেশি গন্ডগোল আমাদের বাংলাদেশে। এখন 8 তারিখে করব নাকি 9 তারিখে করব? আল্লাহকে শপথ রেখে বলছি, আমি আমার গবেষণা অনুযায়ী যতদূর জানি, আরাফার দিন, যেহেতু আরাফা পৃথিবীতে একটাই আছে, এই জন্য আরাফার দিনে আমি সিয়াম সাধনা করব। কেউ যদি 9 তারিখ মনে করে তাহলে পরের দিনে সে করতে পারবে, আর 8 তারিখ আর 9 তারিখ। কিন্তু কেউ কেউ আবার বেশি মাস্তানি দিতে যে বলে 2টা রোজা করলে হবে না। ভাই, হবে না। যদি আপনি ওদের 9 তারিখ অনুযায়ী করেন তাহলে ওদের ওখানে আবার ঈদ হয়ে যাবে, ঈদের দিনে সিয়াম থাকা হারাম। আচ্ছা বলেন তো, রমজানের ঈদে 1 দিন সিয়াম থাকা হারাম, তো কুরবানি ঈদে 3 দিন সিয়াম থাকা কেন হারাম করলেন? মানে 4 দিন, ঈদ সহ 4 দিন, ঈদের দিন আর পরের 3 দিন কেন? আপনার গোশত যেন সবাই খেতে পারে, আপনি একাই খাবেন তা না। 2টা জিনিস ঈদের দিনে শুধু বলবো, কিভাবে আপনি জবাই করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, শুধু কোরআন হাদিস থেকে, আর কিভাবে আপনার গোশত বন্টন করবেন। তবে এতটুকুন বলে রাখছি, ওয়াসলিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা খেও না বেশি দিন,
তোমরা খেও না বেশি দিন। আবার আর এক হাদিসে বলেছেন ওয়াইদ্দাকিরু ওয়াসলিহ যাত লাহম, মানে হচ্ছে তোমার গোস্তকে শুকে ফেলে দাও। তো তখন তো ফ্রিজ ছিল না, শুকে গোস্ত খাওয়া হতো, তো আপনি ফ্রিজে রেখেও খেতে পারবেন ইনশাআল্লাহ, আমরা জানবো। আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং হাদিস অনুপাতে যেভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করি সহি জিনিসটা বের করার জন্য, সেটুকুন করি। আর আগামী যত দূর আমি জানি এখনো পর্যন্ত বৃহস্পতিবার দিন হচ্ছে, তাই না? ঈদের দিনে সকলেই তাকবীর বলতে বলতে, জোরে জোরে তাকবীর বলতে বলতে আসবেন। আজকেও ইনশাআল্লাহ মসজিদ থেকে বের হয়ে মানুষে যাই বলুক, ইনশাআল্লাহ অন্তত আমার গ্রামে তো এই আমলটা করতে পারবো, জোরে জোরে তাকবীর দিব, আপনার দিবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া বারাকা আলাইনা।